দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই রে ভাই, কি একটা ব্যাটিং দেখলাম টিম ইন্ডিয়ার সাউথ আফ্রিকার এগেনস্টে। আগেই বলছিলাম যে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত কি সিরিজ জিতবে কিনা। সত্যিকার অর্থে আজকে যেই স্কোরটা ভারত দাঁড় করাইছে সাউথ আফ্রিকার এগেনস্টে, তারপরেও যদি ভারত সিরিজ না জিতে সেটা কল্পনাতীত কোনো বিষয় হবে, একদম কাল্পনিক কোনো বিষয় হবে, রহস্যজনক কোনো বিষয় হবে যদি ভারত এখান থেকে 3-1 ব্যবধানে সিরিজ না জিতে। যে তাণ্ডবটা দেখলাম ভারতের ব্যাটিংয়ের, তাণ্ডব লীলা চালায় দিছে আফ্রিকান বোলারদের উপরে। কোনো বোলার নাই যার ইকোনমিক ইকোনমিক্যাল রেট যে 13-14 এইরকমের নিচে ভাই কোনো বোলার নাই। কারো কারো তো আরও বেশি, 16-21 এরকমও হয়েছে আজকের এই পার্টিকুলার এই ম্যাচটাতে সাউথ আফ্রিকার এগেনস্টে যখন ভারত প্রথমে ব্যাটিং করে। আপনি প্রথম যখন আপনি ভারত ব্যাটিংয়ে নামলো তখন আপনি চিন্তাও করতে পারেন না যে ভারত আজকের ম্যাচে এত দারুণ একটা স্কোর দাঁড় করাবে। অলরেডি কিছুদিন আগে আমরা দেখছি বাংলাদেশের এগেনস্টে ভারত কিন্তু তাদের ব্যক্তিগত 297 রানের সর্বোচ্চ টি-20 রানের ইনিংসটা খেলছিল। তখন আমার কাছে খুব খারাপ লাগছে ভাই, পার্সোনালি বেশ খারাপ লাগছে। কিন্তু আজকে খারাপ লাগাটা অনেক বেশি কমে গেছে। সেটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত 283 রান করছে 20 ওভারে। ভারতের মাটিতে ভারত যখন বাংলাদেশের এগেইনস্টে 297 রান করছে তখন নিজের কাছে একটা বুঝ ছিল এটা যে হ্যাঁ, ভারতের মাটিতে ভারত 297 করছে, করতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ওয়ান্ডারাসে সাউথ আফ্রিকার যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামে সাউথ আফ্রিকার মাটিতে, সাউথ আফ্রিকার ঘরের মাটিতে ভারত 283 রানের একটা বিশাল স্কোর দাঁড় করে দিছে। এখন জিতবে না, সাউথ আফ্রিকা জিতবে না। আর সবচাইতে বড় কথা হলো ভাই, দুইজন হিরো আপনার কাছে। একটা AK-47 আছে, একটা AK-47 মনে করেন বিপরীত টিমকে বা বিপরীত দলকে ধসায় দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বাট সেইখানটায় যদি আপনার জন্য দুইটা AK-47 একই দিনে আপনার জন্য কাজ করা শুরু করে দেয়, তখন তো বিপরীত টিমকে খুঁজে পাওয়াটাই দায় হয়ে যাবে। সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন, বা তার আগে বাংলাদেশের সাথে সেঞ্চুরি করে খেলতে নামছিলেন। তারপরে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সঞ্জু স্যামসন 0-0 করছে। আজকের ম্যাচে আবার সঞ্জু স্যামসন আরেকটা 100 রান, আরেকটা 100 অপরাজিত, একদম অপরাজিত 100 রান করছে। তো সঞ্জু স্যামসনের সাথে থার্ড ম্যাচটাতে তিলক বর্মা করছিলেন 107 রানের একটা ইনিংস খেলছিলেন, সেইখানটাতেও তিলক বর্মা অপরাজিত ছিলেন। আজকে তিলক বর্মা তার আগের যে ম্যাচটা খেলছে, আগের যেই মানে আগ্রাসী যে ভাবটা ছিল সেই ভাবটাকে আরও অতিক্রম করে গেছে। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যেন 37 বা 36 বলে সেঞ্চুরি করে ফেলবেন, বাট ভাগ্য বিড়ম্বিত হওয়ার কারণে সেটা 2-1 বল লেট হয়ে গেছে। কিন্তু যে পিটানিটা পিটাইছে দুইজন মিলে একসাথে, দুইজন যখন হ্যান্ডস আপ করে দিয়েছে ভারতের জন্য, তখন সাউথ আফ্রিকার বোলাররা একদম একদম কোণঠাসা হয়ে পড়ছে। সাউথ আফ্রিকান বোলারদের কাছে কোনো ভাষাই ছিল না এই দুইজন ব্যাটসম্যানকে কীভাবে আটকায় রাখবে। দুইজন মিলে মোট ছক্কা মারছে, দুজন মিলে 19টা ছক্কা মারছে দুইজনে। তার আগে অভিষেক শর্মা 18 বলে 36 রান ইনিংস খেলে গেছে, সেইখানটাতেও তিনি 4টা 6 মেরে গেছে। আজকের খেলায় টোটাল এখনও পর্যন্ত 23টা ছক্কা হয়েছে, 23টা ছক্কা হয়েছে শুধুমাত্র ভারতই মারছে। তার মধ্যে সঞ্জু স্যামসন 9টা ছক্কা মারছে একা, আর আপনার তিলক বর্মা মারছে 10টা ছক্কা। ভাই এত ছক্কা, দর্শক গ্যালারিতে বসে থাকা দর্শকদের জন্য মাথা বাঁচানিটা একদম মুশকিল হয়ে গেছিল। তিলক বর্মা যেভাবে খেলছেন ভাই, যেইভাবে ব্যাট চালাইছেন, অফ সাইড বলেন, লেগ সাইড বলেন, আপনার স্ট্রেট ড্রাইভ বলেন, যেইভাবেই খেলছে সেইভাবেই ব্যাটে বল লাগছে। এক কথায় তারা একটা সময় গিয়ে ব্যাটিং করতে করতে বলগুলোর একদম বড় ফুটবলের মতো বানায় ফেলছিল। তো ফুটবলই হিসাব করে তারা আসলে ব্যাটে বল চালাইছে। তো এই যে ব্যাটিং যে তাণ্ডবটা দেখলাম দুইজন ব্যাটসম্যান মিলে করলো সাউথ আফ্রিকার এগেনস্টে, সেটা ভাষায় আসলে ব্যক্ত করার মতো না। আর তাদের দুজনের পার্টনারশিপ ছিল 86 বলে 210 রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপটা একটা রেকর্ড বুকের নাম করে নিছে ভারতের ক্রিকেট ইতিহাসে। টি-20তে 210 রানের পার্টনারশিপ এর আগে কখনো হয় নাই। সাউথ আফ্রিকার এগেনস্টে কোনো দল এর আগে 283 রান করতে পারে নাই টি-20তে, এবং সাউথ আফ্রিকার এগেনস্টেও কোনো টিম 210 রানের কোনো পার্টনারশিপ কোনো উইকেটেই তারা করতে পারে নাই। তো এই যে রেকর্ডগুলো হয়েছে, এই রেকর্ডগুলো ভাঙাটা আসলে খুবই টাফ হয়ে যাবে যে কোনো দলের জন্য। ইভেন ভারতও কোনো সময় ভাঙতে পারবে কিনা আমি জানি না। বাট ব্যাটিংয়ের দিক দিয়ে যদি বলতে যাই ভাই, ভারতের মতো টি-20 ব্যাটিং বর্তমানে ওয়ার্ল্ডের কোনো টিমে নাই, যেইখানটাতে প্রথম থেকে 6জন 7জন যে ব্যাটিং করতে নামে, প্রত্যেকের নামের পিছনে সেঞ্চুরি ছাড়া কোনো ব্যাটসম্যান নাই ভাই।
সেঞ্চুরি ছাড়া টি-20তে কোনো ব্যাটসম্যান নাই ভারতের। অভিষেক শর্মারও সেঞ্চুরি আছে, একটা আছে, সেটাও 2টা-3টা হয়ে যাবে আমি জানি। সঞ্জু স্যামসন খুবই অল্প সময়ের মধ্যে 3টা সেঞ্চুরি করে ফেলছেন। তিলক বার্মা মাত্র 19টা ইনিংস খেলছেন টি-20তে, সেইখানে 2টা 100 অলরেডি করে ফেলছেন ব্যাক টু ব্যাক 2 ম্যাচে। সূর্যকুমার ইয়াদবের নামের পাশেও 3টা-4টা সেঞ্চুরি আছে। মানে এই যে ব্যাটসম্যানগুলা ভাই, টি-20তে আপনি অহরহ ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি মেরে দিবেন, এরকম ব্যাটসম্যান পাওয়াটা মুশকিল। সঞ্জু স্যামসন লাস্ট 5 ইনিংসে 2টাতে 0 মারছে, সেঞ্চুরি ছাড়া রান করেন না, 3টাতে 100 মেরে দিয়েছেন। তো এই যে ব্যাটিং যে তাণ্ডব, যে লীলা খেলাটা আমরা দেখলাম সাউথ আফ্রিকার মাটিতে, সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতের, তো ভারতকে অবশ্যই 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 চ্যাম্পিয়ন তকমাটা ভারতের সাথেই যায়, ভারতের সাথেই মানানসই হয়। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কি মনে হয় যে আমার কাছে একটা পর্যায়ে লাগছিল যেন ভারত 300 রানটাও করে ফেলতে পারে, বাট দুর্ভাগ্যজনক বিষয় লাস্টের দিকে 2-1টা ওভার একটু বেশি ভালো হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই এই 300 রানটা হইতে পারে নাই, নাহলে ঠিকই হয়ে যেত। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই দিবেন যে ভারতের যে টিম সেট আপটা হয়েছে টি-20তে, এটা কি বর্তমানে ভারতের টি-20র ইতিহাসে সেরা লাইন আপ কিনা। আর এই লাইন আপটা যদি বজায় থাকে, আমার কাছে মনে হয় যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপও ভারতের ঘরেই যাবে। তো আপনাদের মতামত আশা করতেছি দর্শক কমেন্টসে অবশ্যই জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।